ভারতের এক হিন্দু তৎকালীন নবী পাকের জামানায় এক ঠাকুর সাধু বড় পণ্ডিত অরিজিনালি শিক্ষিত তৎকালীন শিক্ষায় শিক্ষিত এই ঠাকুর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সঠিক নবী কিনা পরীক্ষা করার জন্য ভারতের থেকে জাহাজ বইরে ভারতে তো সর্বকালেই সবকিছু বেশি খাদ্য সামগ্রী সবকিছু উৎপাদন ভারতে বেশি কারণ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া আসছিলেন ভারতের শরণদ্বীপে শ্রীলঙ্কায় কাজে ওই বরকতে ভারতের সমস্ত খাদ্যশস্য ভালো ফলে তো এই ভারতের ভিতরে যত খাদ্য আছে সকল প্রকার খাদ্যর কিছু কিছু আইটেম নিয়ে জাহাজ বইরে নিয়ে মদিনায় যায় জেদ্দায় যায় ওখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে যাইয়া হুজুরের সামনে সব কিছু ছড়াই বড়াই রাখছে বিক্ষিপ্ত ভাবে সিরিয়াল মতো না রাত গোশ রান্না করতে যে মশলাগুলো লাগে এক জায়গা না তারপরে কদুস ঝোল রান্না করতে যে মশলাগুলো লাগে এক জায়গা না এটা ওখানে ওটা এখানে ওখানে সে ছড়ানো বড়ানো করে রাখছে লাস্টে যাইয়া সর্বপ্রথম হুজুরের পরীক্ষা করার জন্য হুজুরের সামনে পান রাখছে পান খাইতে যা যা লাগে তা এক জায়গা থাকতে হবে না সুবরি রাখছে 20 প্রকারের ওই ধারে জর্দা রাখছে এই ধারে 30 প্রকারের ওই ধারে চুন রাখছে এ পাশে 15 প্রকারের ওই ধারে সব সেল্লা বেল্লা এলোমেলো করে রেখে বলতেছে আপনি যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর প্রমাণ হবে আপনাকে আল্লাহ তাআলা সকল কিছুর ইলম দান করে থাকবে আপনি যদি বলতে পারেন এই পানের সাথে কি কি খাইলে পানের মশলা কমপ্লিট হয় তাহলে আপনাকে নবী বলে স্বীকার করব হুজুর পান্ডা হাতে নিয়ে উকি মারিয়ে দেখতেছেন বললেন যে ওই সুবরি কয়টা এদিকানো বলবেন না সুবহানাল্লাহ ওই সুবরি কয়টা এদিকানো খানিক দূর তাকাকা জর্দা ঠুকে বসে আনো এদিক তাকাকা চুন ঠুক এদিকানো কোনাকুনি তাকাকা খোয়ার অত দূর তুইছ এদিক নিয়ে এসো এই সব কয় পদ মিশে কয় যে এইভাবে খাইলে এর মশলা পরিপূর্ণ হয় আর বলবো এরপরে হিন্দু ভদ্রলোক বলতেছেন হুজুর বুঝে ফেলাইছি আপনাকে আল্লাহ তাআলা আগে পিছে সমস্ত ইলম দান করেছেন আপনি সর্বশেষ নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন আহলে হক উলামায়ে কিরামের কাছ থেকে বেশ কিছু ভালো কথা শোনারও সুযোগ করে দিয়েছেন এবং শেষ অধিবেশনের অপেক্ষায় বসে থাকারও ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কিছুক্ষণের জন্য আজকে এই জায়গাটুক জান্নাতের বাগান স্কুল মাঠ দিনের বেলা ছেলেপেলেদের খেলাধুলার মাঠ আজকে মাহফিল উপলক্ষে এই ময়দানটাকে নবী পাক বলেছেন জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ হাদিসে আসছে হুজুর বলেন ইজা মারারতুম রিয়াজুল জান্নাহ ফারতাউ যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে বা পাশ দিয়ে যাবে ওখান থেকে দুটি একটা ফল পাকড়া ছিঁড়ে খাইও একেবারে মুখ বন্ধ করে অথবা বাদাম খাতি খাতি বিড়ি খাতি খাতি পাশতে চলে যেও না ওখানে থেকে দূরে একটা ফল পাকড়া ছিঁড়ে খাইও সাহাবায়ে কেরাম বললেন হুজুর দুনিয়া এবার জান্নাতের বাগান কোন জায়গায় তার ফল পাকড়া কি হুজুর বললেন হেলাকুজ জিকির যে জায়গা আল্লাহর বড়ত্বের আলোচনা হয় দ্বীন ও শরিয়াতের আলোচনা হয় ওইটার নামই হলো জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে অবশ্যই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা কাফির মুশরিক মুরতাদ বেঈমান ইহুদ নাসারা হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য এরা জান্নাতে যাবে না জান্নাতে যাবে একমাত্র মুসলমান আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালেক জামাল কামাল আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়া মাসিয়া এই জাতীয় নামের মুসলমানরাই জান্নাতে যাবে আর অবশ্যই আমরা কম বেশ এই জাতীয় নামের অধিকারী এবং এসেছি জান্নাতের বাগানে এজন্য আমাদেরও পরিপূর্ণ বিশ্বাস ও আকীদা আমরাই জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে নসিব করে সবাই বলে আমিন জান্নাতের ভিতরে এটাকে জান্নাতের বাগানের সাথে তুলনা করার কয়েকটা দিক আছে জান্নাতের ভিতরে অকথ্য ভাষায় গালাগালি নেই। এই জায়গা বসে কেউ কাজাকাজি করছেন নাকি?
বাইরে যদিও করেন হয়তো উঠে যাওয়ার সময় কাজাবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ, কিন্তু এ জায়গা বসে তোর কাজ আসছেন না। জান্নাতের ভিতরে সহমর্মিতা, সহদরদিতা, জান্নাতের ভিতরে একে অপরকে সহযোগিতা করবে, সালাম দেবে, হাসি মুখে কথা বলবে, গ্যাঞ্জাম ফাসাদ নাই। এ জায়গা বসেও তেমন কিছু নাই। এদিক দিয়েও জান্নাতের বাগান। জান্নাতের ভিতরে একে অপরকে সালাম বিনিময় করে, আমরা এখানে এসে সালাম বিনিময় করে থাকি। নীরব নিস্তব্ধ শান্তির একটা পরিবেশ, দুনিয়ার কোনো দুশ্চিন্তা থাকে না। এখানে বসার পরও সকলেরই মনোনিবেশ, ওলামাই কেরাম কি বলবে আমি তার থেকে দুটো কথা শুনে যাব। জাগতিক সব চিন্তা চেতনা মাথার থেকে খালি করে বসছেন। অনেক অনেক দিক দিয়ে এটা জান্নাতের বাগানের সাথে মিল আছে। আর এখানে বসে যতগুলো কথা শুনেছেন, শুনবেন, প্রত্যেক এক একটা শরিয়াতের মাসালার বিনিময়ে এক বস্তা করে নেকি কামাই করবেন। নবী পাক বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটানা লাগাতার বেরিয়া নির্লস ভাবে কাজা বাদে ধারাবাহিকভাবে একটানা 60 বছর নফল নামাজ আর নফল রোজা আদায় করলে যেই নেকি, এক একটা মাসালার বিনিময়ে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দিবেন। কাজেই মজলিসটাকে যেন আমরা কোনোভাবে নষ্ট না করে ফেলি। অন্য কোনো সগল থাকলে, অন্য কোনো ব্যস্ততা থাকলে কথা শুনে তৃপ্তি পাবেন না। এজন্য আল্লাহ পাক এই মজলিসে বসে কথা শোনার ও আদব শিক্ষা দিয়েছেন। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ। যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর করা হয়, অন্তরের কান দিয়ে শুনবা। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে অবস্থাটা কেমন হবে? ওয়া আনসিতু, এমত অবস্থায় তোমার মুখের সব কাজ বন্ধ রাখবা। এক নম্বরে আলোচনা চলাকালে কোনো কথা বলবেন না। ওলামায়ে কেরাম বক্তারা যতটুকু বলার অনুরোধ করে, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এই জাতীয় ঠিক না বে ঠিক এরকম কিছু জিজ্ঞাসা বক্তাদের স্বভাব। এ কথাগুলো বলতে বললে সেটুক বলবেন, তাই ছাড়া অন্য কোনো কথা বলবেন না। এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে মুখ দিয়ে মুখের আরো যে কাজ আছে, বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, পটেটো খাওয়া, খই খাওয়া, মোবাইল করা, বাদ পানে জাগর কাটা, এইগুলো বাদ দিতে হবে। একসাথে 2-3 কাজ ভালো হয় না, যে কোনো একটা কাজ নিরিবিলি ভাবে করলে কাজটা সুন্দর হয়। আমরা মজলিসের আদব রক্ষা করে কথা শুনবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। আগে নিয়তটা সহি করে নেই। বুখারী শরীফ আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহি হাদিস জানতেন। বলবেন না একটু সুবহানাল্লাহ? আপনি কি 6000 জানেন? 600, 620, 6 গুন্ডা, অনেকে 6টাও জানি না, ঠিক না? তো 6000, 6 লক্ষ, সুবহানাল্লাহ। হাদিসগুলো সংগ্রহ করেছেন যাদের থেকে, তাদেরও কুষ্টিপাত জীবন বৃত্তান্ত জানতেন। একটা হাদিস উনি পর্যন্ত আসতে 4টে মাধ্যম আছে। উনি যার থেকে শুনছে, সে আর একজনের কাছ থেকে, সে আর একজনের কাছ থেকে, সে সাহাবার কাছ থেকে, সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবা। এভাবে 4-5টা মিডিয়া ওনার পর্যন্ত হাদিস আসছে। যে কয়জনের মিডিয়ায় আসছে ওই কয়জনের জীবনী জানতেন, বংশ পরিচয় জানতেন, তার গোষ্ঠীর হালাত কেমন, তার বংশীয় অবস্থা কেমন ইত্যাদি উনি জানতেন। এইভাবে 6 লক্ষ হাদিস মুখস্থ করা, খাতা কলমে লেখে না, সব মুখস্থ। বললে বিশ্বাস করতে কষ্ট হয়। বিশ্বাস করতে কষ্ট হলে কিছু আসে যায় না। উনি কষ্ট হলে মুখস্থ করছে, তাই করলাম আর কি। তো 6 লক্ষ সহি হাদিস, আজীব ব্যাপার না? এক শ্রেণীর মানুষ আছে হাদিসের উপরে সন্দেহ পোষণ করে, টোটাল হাদিসের উপরে। আমরা হাদিসের উপরে সন্দেহ পোষণ করি, জাল হাদিসের উপরে। তৎকালীন মুসলমানদের ইসলামকে হযবরল করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য ইসরায়েলিরা, ইসরায়েলি পর্যন্ত এই ইহুদিরা, নেতানিয়াহুর গোষ্ঠী, বনি ইসরাইল, এই ইসরায়েলি বড় বড় আলেম ছিল ইহুদি ধর্মের। এরা এমন সুন্দর সুন্দর আরবি বানাইতো, এবং যে কথাগুলোর ভিতরে নসিহাত উপদেশও আছে, এমন ভালো ভালো কথা বানাইয়া হুজুর আলাইহিস সালামের দিকে সম্পর্ক করতো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর কয় জাল হাদিস। এর কি কয়?
জাল হাদিস। যেমন একটা বললে আপনিও আশ্চর্য হবেন, মান আকরামা আলেমান ফাকান্নামা আকরামা সাবঈনা নবিয়্যা ওমান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবঈনা শাহীদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। এত সুন্দর একটা কথা যা বললে সকলে বিশ্বাস করতে বাধ্য। কি কথাটা কি? উনি বলেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করে সে যেন 70 জন নবীকে সম্মান করলো। আহা, সুবহানাল্লাহ কতি কইছে কিনা? এটা তো জাল হাদিস, এনে সুবহানাল্লাহ কও কেন? আগে তো বুঝতে হবে বিষয়। এরপরে দ্বিতীয় অংশের তর্জমা, যে ব্যক্তি মাদ্রাসার একটা ছাত্রকে স্নেহ করলো, ভালোবাসলো, যত্ন করলো, মহব্বত করলো, সেজন্য 70 জন শহীদকে সম্মান করলো। কথাটা শুনলে কি মজা লাগতেছে না? আমরা একসময় হাদিস বলে চালাই দিতাম, পরে ঘাটে ঘুটে খুঁজে খুঁজে দেখি যে এটা হাদিস না, এটা ইসরায়েলিরা বানাইছে ইসলামের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য। ওদের কাজই হলো এই 2 নম্বরই করা। কিয়ামত পর্যন্ত কি আর নবীর দরকার হবে? এই পাশে যুবকরা, এই উত্তর পাশে যুবকরা যারা কথা করছো, শোনা, তোমাদের অনুরোধ করি, বাড়ি জরুরি কথা হলে মাইকি কও, সবাই শুনি, আর না হলে কইও না। আর যদি কও তাহলে কিন্তু খারাপ কথা কবানি, ভাষা খারাপ করবো না, এমনি কবানি যে তোমার মা ভালো না। তোমার মা ভালো হলে তোমার ভালো ভালো শিক্ষা দিত, তুমি এই জায়গায় এসে উল্টো পাল্টা হচ্ছে না, এই কবানি ধরেন কলাম না, এই কবানি আর কি। সর্বকালে ইহুদিদের স্বভাব ইসলামের ভিতরে ভেজাল সৃষ্টি করা। কিয়ামত পর্যন্ত আর কি নবীর দরকার হবে? একজনই যথেষ্ট, ঠিক না? এর এগেনস্টে ইহুদিরা সেই শুরু থেকে নিয়ে সুতাইহা, তুলাইহা, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদে আনাসি, হুজুরের জীবদ্দশায় এই 4 জনের নবী হিসেবে খাড়া করছে। শেষকালে আইসা বিশ্ব যখন পাণ্ডিত্যের শীর্ষে চলে গেছে, শিক্ষা দীক্ষায় সারাটা দুনিয়া রমরমা, এখন আর মানুষকে ওই আগের গালগপ্পকলি শোনে না। এই জন্যে বাছাই খুটাই করে বিশাল এক শিক্ষিত পণ্ডিত বাড়ি তার ভারতে, ইন্ডিয়া। আর এই ইন্ডিয়া কতি গেলে আর একটা না কয়ে পারি না, ইন্ডিয়া হলো ভেজালের মার্কাজ। মার্কাজ বুঝেন? ভেজালের ইন্ডাস্ট্রিজ, ভেজালের কারখানা। খাদ্যের ভেজালও সাপ্লাই হয় ইন্ডিয়ার থেকে। ফরমালিন টরমালিন যত যা কিছু আসে কোন জায়গাতে আসে? ইন্ডিয়াতে আসে। মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন কোন জায়গাতে আসে? এই খাদ্যের ভেজাল ইন্ডিয়াতে নাজিল হয়। ধর্মের ভেজালও ইন্ডিয়ার থেকে আসছে। বাংলাদেশে যত ভণ্ড পীর আছে সমস্ত ভণ্ড পীরের মুরব্বী হলো ইন্ডিয়া, ওখান থেকে সাপ্লাই দেয়। লাস্ট ফিনিশিং আমাদের নবীর এগেনস্টে নবী খাড়া করে দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানীরে। এর বাড়িও ইন্ডিয়া, এর বাড়িও কোথায়? ইন্ডিয়া, ওখান থেকে পাঠাইছে। আর কোন নবীর দরকার আছে? আমার যুবকরা, প্রাণপ্রিয় বন্ধুরা, যদি এলাকায় গোলাম আহমদ কাদিয়ানীর ইসলামের প্রচারক কেউ আসে, তাকে তুমি চুমো দিবা না আর কিছু দিবা? কথা কয় না। কি দেবেন? জুতার মালা দিতে হবে, ঠিক না? আর কোন নবীর দরকার নাই। আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। উতীতুল ইলমা আল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা আগেও পিছের সমস্ত ইলম দান করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বনবী তিনি হতে পারেন যার সর্ববিষয়ে অভিজ্ঞতা থাকে। ভারতের এক হিন্দু তৎকালীন নবী পাকের জামানায় এক ঠাকুর, সাধু, বড় পণ্ডিত, অরিজিনালি শিক্ষিত, তৎকালীন শিক্ষায় শিক্ষিত। এই ঠাকুর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সঠিক নবী কিনা পরীক্ষা করার জন্য ভারতের থেকে জাহাজ বইরে, ভারতে তো সর্বকালেই সবকিছু বেশি, খাদ্য সামগ্রী সবকিছু উৎপাদন ভারতে বেশি, কারণ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া আসছিলেন ভারতের শরণদ্বীপে, শ্রীলঙ্কায়। কাজেই ওই বরকতে ভারতের সমস্ত খাদ্যশস্য ভালো ফলে। তো এই ভারতের ভিতরে যত খাদ্য আছে সকল প্রকার খাদ্যর কিছু কিছু আইটেম নিয়ে জাহাজ বইরে নিয়ে মদিনায় যায়, জেদ্দায় যায়, ওখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাইয়া হুজুরের সামনে সব কিছু ছড়াই বড়াই রাখছে, বিক্ষিপ্ত ভাবে, সিরিয়াল মতো না। রাত গোশ রান্না করতে যে যে মশলাগুলো লাগে এক জায়গা না,
তারপরে কদুস ঝোল রান্না করতে যে মশলাগুলো লাগে এক জায়গা নাই, এটা ওখানে ওটা এখানে ওখানে সে ছড়ানো বড়ানো করে রাখছে। লাস্টে যাইয়া সর্বপ্রথম হুজুরের পরীক্ষা করার জন্য হুজুরের সামনে পান রাখছে। পান খাইতে যা যা লাগে তা এক জায়গা থাকতে হবে না। সুবরি রাখছে 20 প্রকারের ওই ধারে, জর্দা রাখছে এই ধারে 30 প্রকারের ওই ধারে, চুন রাখছে এ পাশে 15 প্রকারের ওই ধারে, সব সেল্লা বেল্লা এলোমেলো করে রেখে বলতেছে, আপনি যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর প্রমাণ হবে আপনাকে আল্লাহ তাআলা সকল কিছুর ইলম দান করে থাকবে। আপনি যদি বলতে পারেন এই পানের সাথে কি কি খাইলে পানের মশলা কমপ্লিট হয়, তাহলে আপনাকে নবী বলে স্বীকার করব। হুজুর পান্ডা হাতে নিয়ে উকি মারিয়ে দেখতেছেন, বললেন যে ওই সুবরি কয়টা এদিকানো, বলবেন না সুবহানাল্লাহ? সুবরি কয়টা এদিকানো, খানিক দূর তাকাকা জর্দা ঠুকে বসে আনো, এদিক তাকাকা চুন টুক এদিক আনো, কোনাকুনি তাকাকা খোয়ার অত দূর তুইছ এদিক নিয়ে এসো। এই সব কয় পদ মিশে কয় যে এইভাবে খাইলে এর মশলা পরিপূর্ণ হয়। আর বলবো, এরপরে হিন্দু ভদ্রলোক বলতেছেন, হুজুর বুঝে ফেলাইছি, আপনাকে আল্লাহ তাআলা আগে পিছে সমস্ত ইলম দান করছেন, আপনি সর্বশেষ নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি গেছে নবীকে পরীক্ষা করে বিপদে ফেলাইয়া হুজুরকে অবজ্ঞা করবেন সেজন্য না, পরীক্ষায় যদি পাশ করে কলেমা পড়বে, হিদায়াতের আশায় গেছে, আর আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিয়ে দিয়েছে। ছোট্ট করে বলে যায়, আপনিও হজের মাঠে যদি আপনার পেটটাকে খালি করে নিজের জিন্দেগির পিছনে সব ভুলকে লাথি মেরে সঠিকটা যখন বুঝবেন, হজের মাঠের থেকে সঠিকটা গ্রহণ করবেন, এমন নিয়ত করে যদি আপনি এসে বসেন, তাহলে আপনার অনেক ভুলগুলো এখান থেকে সংশোধন হয়ে যাবে, আর আপনি হিদায়াত নিয়ে বাড়ি যেতে পারবেন। পক্ষান্তরে আপনি যদি আসেন, দেখি হুজুর কি বলে, ভুল বললি গলা চিপে ধরবো, মাইক কাটিয়ে নিয়ে যাব, আল্লাহ বাসালে জীবনে আপনার কপালে হিদায়াত হবে না। আবু জাহেল হিদায়াত পালিও তুমি পাবা না, আর আবু জাহেলও পাবে না, কাজেই তুমিও পাবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই শ্রেণীর মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, চোখের সামনে পর্দা ফেলাই দিয়েছে, কানের সামনে পর্দা দিয়ে দিয়েছে। হককে শুনিয়েও শুনবে না, হক দেখেও দেখবে না, হক বুঝেও বুঝবে না, না বোঝার ভান করে চলে যাবে। কথা বলেন ঠিক না? আমরা ভুল যদি ধরা পড়ে ছেড়ে দিতে রাজি আছি না? আল্লাহ ঠিক হল। ভুল যদি প্রমাণ হয় যে আমি যা করি এটা ভুল হচ্ছে কোরআন হাদিসের দৃষ্টিতে, তাহলে আমি ভুলটাকে ছেড়ে দিয়ে হকটা ধরতে রাজি আছি। সকলে একমত আছেন? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।